الخاسرين ওগো কাবার মালিক জমিনের মালিক জান্নাতের মালিক আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো আমি গুনাহগার তোমার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে এশার নামাজ আদায় করার পর গভীর রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের আল্লাহ এই রজনীতে বরকতপূর্ণ রজনীতে কি ইবাদত বন্দি করতে হবে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম। মাবুদ এই আলোচনা শোনার দ্বারা করার দ্বারা আমরা যারা আলোচনা শুনলাম আল্লাহ আজ রাত্রে যেভাবে ইবাদত বন্দি করলে তোমার কাছ থেকে সন্তুষ্টি পাওয়া যায়, তোমার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া যায়, ওইভাবে ইবাদত বন্দি করার তৌফিক দান করে দাও। ওগো মাবুদ বান্দা তো গুনাহ করতে ভালোবাসে, বান্দার ভিতরে গুনাহর সিফাত। ও মাবুদ তুমি রহমান, তুমি গফফার, তোমার ভিতরে ক্ষমার সিফাত। আল্লাহ তুমি যদি বান্দার মাফ করে দিয়ে থাকো বান্দা নাজাত পেয়ে যায়, বান্দা জান্নাতে হয়ে যায়। ও মাবুদ তুমি যদি মাফ না করো বান্দা আসামি হয়ে যায়, বান্দা জাহান্নামী হয়ে যায়। মাবুদ তুমি তোমার এই সকল বান্দাদেরকে আমাদেরকে কুদরতে ভাবে তুমি মাফ করে দাও। ও মাবুদ কেন তুমি মাফ করবা না গো রব? সকল মাখলুককে তুমি কুন ফায়াকুন বলে বানিয়েছো রব, আমাদেরকে বড় কুদরতে ভাবে তুমি হাত দিয়ে বানিয়েছো। ও মাবুদ তুমি যদি আমাদেরকে না ভালোবাসো তাহলে হাত দিয়ে তুমি কেন বানাইলা? এত লক্ষ লক্ষ মাখলুকের ভিতরে আমাদেরকে কেন তুমি হাত দিয়ে বানাইলা? রব ওই ভালোবাসার দাবি রেখে তোমার কাছে ফরিয়াদ করি, ও রব আজ এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ অগণিত অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করার ঘোষণা দিয়েছো, ওয়াদা দিয়েছো। ও মাবুদ ওই অগণিত অসংখ্য বান্দাদের ভিতর থেকে আমাদের নামগুলাও তুমি কুদরতে ভাবে কবুল মঞ্জুর করে নাও। ওগো মাবুদ আমার সামনে ডাইনে বামে তোমার যে সমস্ত বান্দারা হাত উত্তোলন করেছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। ও মাবুদ সন্তানের জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত তার পিতা মাতা, ওই পিতা মাতা নাই। ও মাবুদ অনেকের পিতা মাতা কেউ নাই, অনেকের শুধু বাবা নাই, অনেকের শুধু মা নাই। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি ও রব বরকতপূর্ণ রজনীর কারণে, ইবাদতের কারণে, আমলের কারণে আমাদের পিতা মাতার আল্লাহ যাবতীয় সকল প্রকার গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসেবে কবুল করে নাও। ও মাবুদ পিতা মাতা সন্তানকে কত ভালোবাসে তুমি তো জানো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও মাবুদ তুমি তো সব কিছু জানো। ও মাবুদ রাত যখন গভীর হয়ে যায় মা ফোন দিয়ে বলে খোকা তুমি আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। ও মাবুদ এই নাম্বার থেকে আর ফোন দেয় না, কেননা আমার মা বেঁচে নাই, দিন তারিখও সম্মনে নাই, কবে আমার মা অন্ধকার জগতে চলে গিয়েছে, কবরে পাড়ি দিয়েছে জানি না, দিন তারিখ সম্মনে নাই। মন মন মাটি চাপা দিয়ে আমার মাকে, আমার মা বাবাকে আল্লাহ গাছতলায় বাসতলায় রেখে এসেছি, গৃহস্থানে রেখে এসেছি, কোন হালতে আছে জানি না। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করে ওগো রব
আজ দিনের ওসিলায়, আজকের ইবাদতের ওসিলায়, দানের ওসিলায় আল্লাহ আমার মায়ের কবর যদি আযাব থেকে থাকে আল্লাহ আযাবগুলো মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসেবে কবুল করে নাও। ও মাবুদ, রাত যখন গভীর হয়ে যায় বাবা শাসনের ভূমিকা নিয়ে ফোন দিয়ে বলে খোকা কোথায়, আয় আয় আয়, রাত গভীর হয়ে গিয়েছে খোকায়, তোর মার কষ্ট হয় আমারও তো কষ্ট হয়, আয় আয় তাড়াতাড়ি আয়, একসাথে খাওয়া দাওয়া করে ঘুমাবো, ফজরের নামাজে আবার ওঠা লাগবে, আয়। ও মাবুদ, ওই নাম্বার থেকেও আর কেউ ফোন দেয় না, কেননা আমার বাবা নাই, আল্লাহ কবে চলে গিয়েছে জানি না, দিন তারিখ সন মনে নাই। আমার বাড়ির পাশে গাছতলায় বাঁশতলায় গোরস্থানে মন মন মাটি চাপা দিয়ে বাবাকে মাকে রেখে এসেছি। ও রব, আমাদের পিতা মাতার প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও। ও মাবুদ, কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তুমি পুণ্যতা দান করে দাও। মাবুদ, যে সমস্ত পিতা মাতা জীবিত আছেন নেক হায়াতে তৈবা তুমি দান করে দাও। ও মাবুদ, যাদের এই নিয়ামত আছে আল্লাহ তোমার এই সকল বান্দাদেরকে পিতা মাতা খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ পিতা মাতা যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও। মৃত্যুর সময় ঈমান কালেমা নসিব হয় তৌফিক দান করে দাও। মাবুদ, আমার সামনে ডাইনে বামে আল্লাহ যে যেখান থেকে হাত উত্তোলন করেছে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মা আমার বোন আত্মীয় স্বজন খালা নানি দাদি যারা হাত উত্তোলন করেছে ও রব আল্লাহ, কেউ কোন হালতে কোন অবস্থায় আছে জানি না, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে রব আল্লাহ তুমি সুস্থতার মতো নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ আমাদের ভিতরে অনেকে পেরেশানিতে আছে রব, পেরেশানি তুমি দূর করে দাও। আসমানে বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনের সাথে দাফন করে দাও, হাওয়ায় বালা হাওয়ার সাথে মিশায় দাও। মাবুদ, তোমার কাছে ফরিয়াদ করে ও রব, আমাদের ভিতরে আল্লাহ অনেক তোমার বান্দারা আছে আল্লাহ, অনেক বান্দিরা আছে কঠিন রোগের ভিতরে, জটিল রোগের ভিতরে আল্লাহ, যে রোগের ট্রিটমেন্ট করাইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। মাবুদ, তুমি যদি কোন ফায়াকুন বলো সব কিছু হয়ে যায়। তোমার কাছে ফরিয়াদ করি ইবাদতের কারণে, দানের কারণে, আজকে বরকতপূর্ণ রজনীর কারণে আমাদের ভিতরে যদি জটিল কোনো রোগ থেকে থাকে রব, যাবতীয় সকল প্রকার রোগ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। ও মাবুদ, যে সমস্ত তোমার বান্দারা আছে ও রব কুদরতি ভাবে তোমার নেককার বান্দাদের আল্লাহ লিস্টে খাতায় তোমার আল্লাহ কুদরতি ভাবে তুমি সকলকে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ, মুসা জামে মসজিদ, এই মসজিদের এলাকায় যত মুরব্বিয়ানে আজম যারা ঘুমায় আছে, কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা, কারোর নানা, আল্লাহ কারোর সন্তান, কারোর বন্ধু বান্ধব যারা ঘুমায় আছে ও রব, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বালাখানা হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ, বিশেষ করে যার নামে নামকরণ করা হয়েছে তোমার ওই বান্দা তো দুনিয়াতে নাই আল্লাহ, মসজিদের পাশে যার শোয়ার জায়গা হয়েছে ও মাবুদ তুমি তোমার ওই বান্দাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, কবরে যদি আযাব থেকে থাকে রব, কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ বড় কুরবানির কারণে, ভালো আমলের কারণে, বরকতপূর্ণ রজনীর কারণে আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তুমি পুণ্যতা দান করে দাও। ও মাবুদ, তার পরিবার পরিজনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ
তোমার কাছে ফরিয়াদ করি, যাদের কারণে, যাদের উসিলায়, যাদের শ্রমে তোমার ঘরে বাইতুল্লাহ হাঁটি হাঁটি পা করে 3 তলা পর্যন্ত পৌঁছায় গিয়েছে, আল্লাহ তোমার ওই সকল বান্দাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের শ্রমটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, প্রত্যেকের চোখের পানি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের নেক মাকাসিদ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মসজিদের যা কিছু প্রয়োজন, যাবতীয় সকল প্রকার প্রয়োজন তোমার গায়বে খাজানা থেকে আল্লাহ তুমি দান করে দাও। ও মাবুদ, খাস করে তোমার কাছে ফরিয়াদ করে, ও গো রব, মৃত্যুর আগে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ, তোমার হাবিবের রওজা তওয়াফ করতে পারি, জিয়ারাত করতে পারি, এই তৌফিক দান করে দাও। বিশেষ করে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা পরিশ্রম করলো, আল্লাহ সকলে মিলে পরিশ্রম করেছে, এখনো পর্যন্ত যুবকেরা যারা প্যাকেজিং করলো, আল্লাহ যারা সুন্দর একটা পরিবেশ করার জন্য যারা দৌড়ঝাঁপ করলো, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার যে সমস্ত যুবক ভাইদের বিবাহ বয়স হয়ে গিয়েছে, অগরব বিবাহ হইতেছে না, আবেদা জাকিয়া তাহিরা মুবাশশিরা, এই গুণে গুণান্বিতা যারা, ওই সকল বান্দাদের সাথে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। যারা চাকরিজীবী, চাকরি পাইতেছে না, আল্লাহ হালাল ভাবে আল্লাহ কর্মজীবন করতে পারে, চাকরি পাইতে পারে, চাকরি করতে পারে, এই তৌফিক দান করে দাও। যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে বারাকা দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদ, আমার সবুজ ভাই আম্মা জান বড় অসুস্থ, যিনি এত সময় পর্যন্ত আলোচনাটা লাইভে দিল, আল্লাহ আমার সবুজ ভাইয়ের আম্মাকে তুমি সুস্থতার মতো নিয়ামত দান করে দাও। ও মাবুদ, যুবক ভাইদের ভিতরে কত ভাইয়ের আল্লাহ, কত বান্দার, কত গোলামের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গিয়েছে, বিশেষ করে আমার কলিজা দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার আজিজুল ভাই, আল্লাহ তার আম্মা জান চলে গিয়েছে অল্প বয়সে, আল্লাহ তার আম্মাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।